লিডার আলমগীর এবং আমার সাথে রয়েছে রায়হান, ফারুক এবং রিমন। তো প্রথমে আমরা পুরো নার্সারিটাকে ভালো করে পর্যবেক্ষণ করি এবং দেখার চেষ্টা করি সেই নার্সারিতে কত প্রজাতির গাছ রয়েছে এবং সেখানে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে আশেপাশের গাছগুলো এবং চারাগুলো পুরাই সজীব হয়ে যায়, যা দেখতে অনেক সুন্দর লাগে। এখন আমরা যে ডালগুলো দেখতে পাচ্ছি সেগুলো সবগুলো কলম করার জন্য প্রস্তুত করা হচ্ছে, আর এই আঙ্কেলটি সেই নার্সারির একজন কর্মকর্তা। আমরা একটু পরে তার সাথে কথা বলে জানতে পারবো এই নার্সারি সম্পর্কে। এইদিকে আমি আর রিমন পুরো নার্সারিটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করছি যাতে কোনো শিক্ষামূলক অবস্থা যাতে মিস না হয়। এই নার্সারিতে প্রায় 50 রকমের উপরে ফুল গাছ রয়েছে। চারিপাশে এত গাছপালার মাঝে অসাধারণ এক অনুভূতি কাজ করছিল আমাদের কাছে, যা আমরা আপনাকে বলে বোঝাতে পারবো না। এখানে এই বাগানটা কি কতদিন ধরে করতেছেন? আপনি এখানে কাজ কতদিন ধরে করতেছেন এই নার্সারিটা? জি, বছর থেকে সারা বছর। আচ্ছা, এখানে কি কি গাছ আছে আঙ্কেল? আম গাছ আছে বা ফুল গাছ আছে, বিলাস আছে। আচ্ছা, এগুলো যত্নের প্রয়োজন কি কি লাগে এখানে, মানে গাছগুলো যত্ন? জি এনে তো রং রং। জি, আচ্ছা, এগুলো কোথেকে আনেন রঙগুলো? আপনারা কোন জায়গা থেকে আনেন? এনে আনিতে বগুড়ার তো আনিতে। আচ্ছা, এখানে সাধারণত সব গাছ পাওয়া যায় মনে হয় না? আচ্ছা, একটা ভালো বড় নার্সারি করার জন্য সর্বোচ্চ কত বর্গফুট এরিয়া লাগে? একটা নার্সারি করার জন্য কতটুকু জায়গা হলে একটা সুন্দর নার্সারি করা যায়, ভালো পরিবেশ? ভালো ভালো বললে ভালো, যদি ভালো না বললে ভালো মনে। আচ্ছা আঙ্কেল, মানে এই জায়গায় যে নার্সারিটা হয়েছে মানে আপনাদের এলাকারই একটা অংশ, ঠিক আছে? তো এটাকে আপনারা কেমন করে দেখেন? না, নার্সারি তো একটা দেশের জন্য একটা ভবিষ্যৎ। জি, নার্সারি না হলে দেশের তো বনজ করা সম্ভব না। নার্সারি এইখানে যেমনি আছে, আজকে এই নার্সারিতে হয়তো প্রায় নিয়ারেস্ট 30 বছরে তারা মানুষকে অনেক সেবা দিছে, যে সেবা মানুষ কোনোদিন বলতে পারবে না। এইভাবে ধারাবাহিকতায় যেখানে যে অবস্থায় আছে নার্সারিগুলো আরও উন্নতি করা দরকার এবং মানুষেরকে এই নার্সারিমুখী করে নার্সারি থেকে গাছ সংগ্রহ করে তা আশেপাশে লাগিয়ে মানুষ দেশের পরিবেশকে জীর্ণতরণে আনা, যেভাবে আমাদের এই জনগণ এইগুলির দিকে ধাবিত হওয়াটা আমি উচিত বলে মনে করি। তরুণদের সাথে মানে তরুণদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? নার্সারি প্রকল্প ধরনের যে নার্সারি যে একটা ব্যবসায়িক কাজ, অনেকেই সেটাকে তুচ্ছ মনে করে, অনেকে মনে করে যে নার্সারি মানে হচ্ছে কৃষিকাজ। বাট নার্সারি থেকে যে বর্তমানে অনেক তরুণরা অর্থ উপার্জন করতেছে, বর্তমানে এই নার্সারি থেকেই তো চারা বিক্রি করে তারা অর্থ উপার্জন করতেছে। তাদের এই উদ্দেশ্যে আপনি তরুণদের জন্য কি বলতে চান? না, এইটাতে একটা ভবিষ্যতে বড় উজ্জ্বল নার্সারি একটা ইন্ডাস্ট্রি, এইটাকে এত ছোট করে দেখার কিছু নেই। কৃষি মানে কি? কৃষি একটা ইন্ডাস্ট্রি, শিল্প একটা, প্রতিটা গার্মেন্টস একটা ইন্ডাস্ট্রি, কেমিক্যাল প্রোডাক্ট করা এটা একটা ইন্ডাস্ট্রি, কোনো কিছু এখানে লেস করা, গরু পালন করা এটা একটা ইন্ডাস্ট্রি। যেখানে যেভাবে উন্নতি করতে পারছে, কথা হলো যার যেখানে আছে সেখান থেকে তাকে স্টার্ট করতে হবে পৃথিবীকে সামনের দিকে নেওয়া।